বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার। ঈদের আগাম প্রস্তুতি নিয়ে আজকে চলে আসলাম অবাক করা 8টি কিচেন টিপস। তো আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে, যেহেতু সামনে কয়েকদিন পর পবিত্র ঈদ শুরু হয়ে যাবে। তো ঈদের প্রস্তুতি নিয়ে এই টিপসগুলো আপনাদের অনেক গুরুত্বপূর্ণ, দেখতে থাকুন। আমার প্রথম টিপসটি হচ্ছে যে আমরা সবাই এরকম একটা স্টিলের সুবা দিয়ে থালা বাসন মাজি বা হাঁড়ি পাতিল মেজে থাকি। তো এই সুবাটা অনেক সময় ভেঙে যায়, তো যাতে না ভাঙে সেই জন্য একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করছি। তো এরকম গরম পানিতে একটু লবণ দিয়ে এটা ভালো করে একটু সিদ্ধ করে নেবেন, তাহলে দেখবেন কাজ করার সময় এটা আর ভেঙে যাবে না। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে এবং অনেক ভালো লেগেছে। তো আমার পরবর্তী টিপসে আমি চলে যাচ্ছি। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, যেহেতু সামনে ঈদ, তো সেই ঈদের জন্য আমরা ঈদের দিন সবাই আমরা খিচুড়ি খেতে পছন্দ করি। তো এইরকম যদি আমরা মুগ ডালটা ভেজে রাখি হালকা করে, তাহলে ঈদের দিন আমাদের ঝামেলাটা কমে যাবে এবং আমরা সহজেই যে কোনো কাজ তাড়াতাড়ি করে করে নিতে পারবো। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। যেহেতু মুগ ডাল এভাবে রাখা যায় না, নষ্ট হয়ে যায়, তো যদি এভাবে হালকা ভেজে একটা বয়ামে ঠান্ডা করে রেখে দিই, তাহলে অনেক উপকার হবে আমাদের। তো গৃহিণীদের জন্য এই টিপসটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে। তা আমার আরেকটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। টিপস নাম্বার 3। এটা হচ্ছে যে আমরা তো ঈদের দিন অনেক ধরনের খাবার পরিবেশন করি বা খেয়ে থাকি। তো এই খাবারগুলো তৈরি করার জন্য অনেক কিছু প্রসেসিং করে রাখতে হয় আগে থেকে। তো এরকম যদি আমরা পেঁয়াজ বেরেস্তাটা আগে থেকে করে রাখি, তাহলে আমরা ঈদের দিন ঝামেলাটা পোহাতে হবে না এবং ঝটপট রান্নাটা করে ফেলতে পারবো। আর এরকম একটা এয়ারটাইট বক্সে এটা নর্মাল চেম্বারে রেখে দিব, আর এটা অনেক দিন ভালো থাকবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। টিপস নাম্বার 4। তো আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে পেঁয়াজ বাটা আমরা অনেকেই খেয়ে থাকি। তো এটা বাটতে গেলে এবং প্রসেসিং করতে গেলে অনেক সময় লেগে যায়। তো প্রিয় আপুরা, এই পেঁয়াজ বাটাটা কিভাবে আমরা ডিপে রাখবো এবং খুবই থাকবে নর্মাল, সেই প্রসেসটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি স্কিপ করবেন না। তো আমি এখানে 1 কেজি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, তার সাথে আমি অ্যাড করব 100 গ্রাম লবণ ও 100 গ্রাম তেল। এই সবগুলো একসাথে মিক্সড করে আমি ডিপে রেখে দিব এবং ডিপ থেকে আমি পরের দিন বের করে দেখাবো কিভাবে এটা নর্মাল থাকে। খুবই ইউনিক একটি রেসিপি, তো আশা করছি আপনারা স্কিপ করবেন না। তো খুবই চমৎকার একটি রেসিপি। তো আমি একদিন পর সেই পেঁয়াজটা আমি ডিপ থেকে বের করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখনও কিন্তু নরম আছে। তো এখন আর কোনো ঝামেলা নেই, আমরা 12 মাসই পেঁয়াজ এভাবে ডিপে রেখে খেতে পারবো এবং যখন তখন ব্যবহার করতে পারবো। তো আশা করছি আমার এই ইউনিক টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এখন আমি চলে যাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ টিপস। যেহেতু আমাদের প্রতিদিনই বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা মাংস রান্না করে থাকি, তো এই মাংস রান্না করার জন্য যে শাহি গরম মশলাটা, সেটা আমরা হয়তো বাজার থেকে কিনে আনি। যদি আপনি এভাবে বাসায় তৈরি করে একবার খেয়ে দেখেন, তাহলে যে কোনো মাংসের স্বাদই হবে দ্বিগুণ। তো আশা করছি আমার এই টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এটার জন্য আমি নিয়ে নিচ্ছি দারচিনি 10 টুকরা ছোটো ছোটো, তেজপাতা 5টি, এলাচ 3 টেবিল চামচ, লবঙ্গ 3 টেবিল চামচ, ধনিয়া 3 টেবিল চামচ, জয়ফল 3টি, জয়ত্র 3 টেবিল চামচ, সাদা গোলমরিচ 1 টেবিল চামচ, কালো গোলমরিচ 1 টেবিল চামচ, জিরা হচ্ছে 3 টেবিল চামচ, শাহি জিরা 1 টেবিল চামচ, মৌরি 2 টেবিল চামচ, স্টার অ্যানিস 3টি, আর শুকনো মরিচ 15টি। তোমার স্ক্রিনে এই মশলাগুলি দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আর এই মশলাগুলো আমি আস্তে আস্তে করে, যেগুলো শক্ত মশলা সেগুলো আগে দিয়ে এবং ওই মশলাটা হালকা করে ভেজে নেব। আর এই ভাজা মশলাটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। তাহলে এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং মন থেকে দোয়া। তাই এই মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি এবং এমন একটা বয়ামে সেটা আমি রেখে দিব এবং মাংস যখন রান্না করব তখন এটা আমি ব্যবহার করতে পারবো। আর আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আপনারা এইভাবে তৈরি করে খাবেন
যেহেতু সামনের ঈদের জন্য আমরা বিভিন্ন ধরনের মাংস রান্না করব, তো এটা আশা করছি আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ টিপস। এটা একটা মশলা, তো এটা হচ্ছে টিপস নাম্বার 6। তো এখানে আমি জিরা গুঁড়ো করে নেব, সেটা একটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা রান্নার কাজে জিরাটা অনেক বেশি ব্যবহার করে থাকি। তো এইভাবে যদি প্রসেসিং করে জিরাটা রেখে দেওয়া যায় তাহলে কাজের অনেক সুবিধা হয়। তো এইভাবে জিরাটা হালকা ভেজে বয়ামে ব্লেন্ড করে রেখে দিবেন। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো এখন হচ্ছে টিপস নাম্বার 7। তো এটা 100% কার্যকরী একটি টিপস। যেহেতু আমরা আদা রসুন নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, যে এটা খুব ঝামেলার একটা বিষয়। তো এই ঝামেলার বিষয়টাকে খুব সহজ করার জন্য আমি একটি ইউনিক টিপস শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে যদি আমরা 500 গ্রাম আদা আর 500 গ্রাম রসুনের সাথে লবণ 200 গ্রাম, তেল 200 গ্রাম মিশিয়ে ডিপে রেখে দিই, তাহলে এই আদা রসুন বাটাটা থাকবে একদম নরমাল। তো প্রিয় আপুরা ভাবছেন যে এত তেল আর লবণ এটা অনেক বেশি হয়ে যাবে, আসলে না। লবণ তেল আমরা তরকারিতে অনেক ব্যবহার করে থাকি, আর 1 চামচ আদা রসুনে কতটুকু তেল বা লবণ হবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এখন চলে যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ আরেকটি টিপসে, টিপস নাম্বার 8। তো এখানে আমি চাট মশলার একটা রেসিপি দিয়ে দিলাম, সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 5 ফোড়ন 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, সরিষা 1 টেবিল চামচ, মৌরি 1 টেবিল চামচ, গোলমরিচ 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, লবঙ্গ 15টি, শুকনো মরিচ 15টি, বিট লবণ 1 টেবিল চামচ এবং সাদা লবণ 1 টেবিল চামচ। তো এগুলো দিয়ে এই মশলাটা আমি হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এটা সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর অবশ্যই শুকনো মরিচটা যেন লাল থাকে সেটা আপনারা খেয়াল করবেন। এই চাট মশলাটা অনেক বেশি মজাদার। আপনারা দোকান থেকে যে চাট মশলা খান সেটার চেয়ে এটা বেশি অনেক বেশি টেস্টি হবে। তো আশা করছি যদি আপনারা পুরোটা স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই ভালোভাবে তৈরি করতে পারবেন। তো মাত্র সামান্য উপকরণে এই চাট মশলাটা তৈরি করলাম। তো একদম দোকানের মতো স্বাদ। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তা এই ছিল আমার ঈদের আগাম প্রস্তুতি 8টি অবাক করা কিচেন টিপস। তো আশা করছি প্রিয় আপুদের অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।